আমরা এখন আছি নবদ্বীপের বিখ্যাত সমাজবাড়িতে। চলুন দেখি, আপনাদেরও দেখাই। ঈশ্বর আপনাদের উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালে জগৎবন্ধু আশ্রমের এই আরতি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। আজকে দোলের পরের দিন, 4ঠা মার্চ। ওখানের আরতি দেখে এবার আমরা যাচ্ছি বাসে করে নবদ্বীপ। এবার গঙ্গার ওপর গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। গঙ্গার ব্রিজের ধার দিয়ে, রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক গৌরাঙ্গের প্যান্ডেল করা হয়েছে, যেখানে দোল উপলক্ষে তাকে পুজো করা হয়েছে। জায়গায় জায়গায় এই প্যান্ডেলটা রয়েছে। সেতু যেখানে শেষ হচ্ছে সেখানে বড় করে গৌরাঙ্গ মূর্তি আছে। নবদ্বীপে কিন্তু 3 দিন আগে থেকে দোল খেলা শুরু হয়েছে, এখনও চলছে। আজকে দোলের পরের দিনও ভিড় কিন্তু ভালো মতোই আছে। বাসে আমরা যাচ্ছি, তার থেকেই এগুলো দেখা যাচ্ছে। আজকে দোলের পরের দিন এলাম নবদ্বীপে। তো নবদ্বীপে ঘুরে দেখছি, দোল যাত্রাও দেখবো, বাকি সব কিছু দেখবো। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দির। হ্যাঁ, গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এটা দেখাচ্ছি। এটা বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ি, তার জন্মস্থান। আর এখানে কিন্তু গেস্ট হাউসও আছে, থাকার ব্যবস্থা আছে। উপরে বিশাল ঝাড়বাতি, এটা দেখুন। আর মন্দির চত্বরটাও খুব সুন্দর। আমি চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা দোতলায় গেস্ট হাউস আছে। আর এখানে একটা মূর্তি আছে দেখুন। এই যে এখানে বিষ্ণুপ্রিয়ার মা বাবার কোলে শিশু বিষ্ণুপ্রিয়া। দেখাতে পাচ্ছি কিনা দেখছি, দেখাবো আপনাদের। দেখুন, এই যে এইখানে দেখার চেষ্টা করুন, বিষ্ণুপ্রিয়া তার মায়ের কোলে। আসলে ভেতরে ঢোকা যাচ্ছে না আর কি, এই এত দূর থেকেই দেখতে হবে। এই বিষ্ণুপ্রিয়ার মা বাবা। সামনের বোর্ডে দেখুন লেখা আছে পিতা সনাতন মিশ্র, মাতা মহামায়া দেবী ও কোলে বিষ্ণুপ্রিয়া দেবী। ওইদিকে পাঁচিলের ওপর দেখুন কত বেজি। একটা গেস্ট হাউস আছে এখানে।
ভালো লাগলো, কিন্তু আগেও দেখেছি কিন্তু এইভাবে সময় নিয়ে দেখতে পারিনি। আজকে খুব ভালো লাগছে, দুই বোনে আছি, সময় নিয়ে দেখলাম। চলুন আরও যা দেখবো আপনাদেরও দেখাবো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা একটা টোটো বুক করে নিয়েছি, নেবে 320 টাকা। সাধারণত 150-200 টাকাতে হয়ে যায়, কিন্তু যেহেতু দোল টাকাটা একটু বেশি নিচ্ছে। রামশিলা দেখুন, পাথরটা ভাসছে কিন্তু জলে। এই স্থানটা নতুন তৈরি হয়েছে, আমি দেখাচ্ছি এই জায়গাটার নাম কি। সম্পূর্ণ নির্মাণ এখনও শেষ হয়নি, কোনো কোনো জায়গায় এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন চলছে। মহাপ্রভুর দেখুন নিচের দিকটায় রূপোর সিংহাসন, এটা রাধাকুণ্ড। রাধাকৃষ্ণ এখানে দোলনায় দুলছেন, আর চারিদিকে সখীরা রয়েছে। তো খুব দূর থেকে দেখতে হচ্ছে, সবাই আবির দিয়েছে, তো আমিও একটু আবির ছড়িয়ে দিচ্ছি। কিন্তু এই অবস্থাতে তারপরে ফোনটা ধরতে পারবো না, হাতটা একটু ধুতে হবে। হাতের অবস্থা দেখুন আবিরে ভর্তি। এবার হাতটা একটু ধুয়ে আসি, তারপরে আবার ভিডিও করছি। কিন্তু চারিদিকটা দেখুন খুব সুন্দর, বাগানটা সাজানো। নতুন হয়েছে এই মন্দিরটা, নামটা আমি ঠিক বুঝতে পারছি না এখনও। রাধাকুণ্ডর এই দিকটায় আগে দিদি হাত ধুয়ে এলো, এরপরে আমি নামবো হাতটা ধুতে। এখানে কিন্তু অনেক মাছ আছে, হাঁস চলে বেড়াচ্ছে অনেক, দেখতে। পুকুরের সিঁড়িতে দেখুন কি সুন্দর ফুলের টব দিয়ে সাজানো, অপূর্ব লাগছে দেখতে। দেখুন উপর অবধি একদম রয়েছে, নিচ থেকে উপর অবধি। আমাদের টোটো ভাই বললেন এই নতুন মন্দিরটা কিন্তু অন্যান্য টোটোওয়ালারা দেখাচ্ছে না। তো আমরাও সেটা দেখছি যে এখানে কিন্তু অন্য কোনো টোটোর ভিড় নেই বা লোকজন নেই, আমরা কিন্তু মানে নিশ্চিন্তেই ভালোভাবে দেখছি। শিবের গর্ভগৃহ শিবের আদলেই তৈরি। দেখুন এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরোতে হচ্ছে, চারিদিকটা গোল করে একবার ঘুরে নেওয়া। খুব ভালো হয়েছে এটা। রাধাকৃষ্ণ যেখানে রয়েছে দোল খাচ্ছে, সেখানে লেখা আছে সুদর্শন সেবা সংঘ। এবার আসল নাম কি জানি না, যাই হোক আপনারা টোটোওয়ালাকে বলতে পারেন যে নতুন যে মন্দির তৈরি হয়েছে রাধাকৃষ্ণের, সেইটা দেখতে যাব। রাধাকৃষ্ণের মন্দির থেকে চলে এলাম এবার মহাপ্রভুর জন্মস্থানের, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানেই মেন ভিড়টা আছে। সিংহাসনের মাঝখানে লাল কাপড় দেয়া, দেখুন কোনো দেবতা নেই, ওখান থেকে মহাপ্রভুকে সামনে নামিয়ে আনা হয়েছে, দেখাচ্ছি। এইখানে দেখুন এবার মহাপ্রভুকে নামিয়ে আনা হয়েছে, এই দেখুন ফুল দিয়ে পুরো রথ মতো করা হয়েছে, উপর থেকে নিচ অবধি 3 তলা মতো করা হয়েছে। দেখুন কি সুন্দর, সামনে এটা রয়েছে, সবার দেখার যাতে সুবিধা হয় সেই জন্য নামিয়ে আনা হয়েছে ওখান থেকে। পেছনে দেখুন মেন সিংহাসন, সেখানে যে লাল অংশ, ওখান থেকে প্রভুকে তুলে এনে সামনে এই দোল উপলক্ষে আজকে বসানো হয়েছে। আজকে শুধু নয়, যে কদিন দোল উৎসব চলবে সেই কদিনই তিনি এখানেই থাকবেন। এটা সচী মাতার মন্দির, পাশেই রয়েছে নিম গাছ। এই নিম গাছের তলাতেই নিমাইয়ের জন্ম হয়েছিল বলে তার নাম নিমাই। যাই হোক, আর অনেকে কিন্তু মানতের জন্য নানা রকম ঢিল বেঁধে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এইখানে সচী মাতার মন্দির, তার কোলেতে ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, এই যে আমি দেখাচ্ছি সচী মাতার কোলে নিমাই। নিমাইয়ের জন্ম উপলক্ষে মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে, একবার দেখুন। মহাপ্রভুর জন্মস্থান থেকে এবার চলে এলাম নরহরি ধাম। নরহরি ধামে ঢুকেছি, এটা এখানে গুহা, ভেতরে আছে 60 ফুট গৌরাঙ্গ। তো আমরা যে ঘুরছি সেই প্যাকেজের মধ্যে এই জায়গাটাও রয়েছে।
নিচে ফোয়ারার জল এসে পড়ছে, তার মধ্যে দেখুন কত বড় বড় কালারিং মাছ আছে অনেক। বাড়ির অ্যাকোয়ারিয়ামে ছোট সাইজের মাছ দেখেছি, কিন্তু এগুলো বেশ যথেষ্ট বড় বড় সাইজের মাছ, প্রায় 200-250 ওজনের এক একটা মাছ। দেখুন কি ভালো লাগছে, হলুদ, অরেঞ্জ, লাল, নানা রকম রং আছে। দুই বোনে এসছি, ভালোই এনজয় করছি। চলুন আর কি কি দেখা যায় দেখি, টোটোওয়ালা আর কি কি দেখায়। এখানে লেখাই আছে ঝাড়খণ্ডে জঙ্গলে পশু পাখির সাথে শ্রীমান মহাপ্রভু। আগে যখন এসেছিলাম গত বছর রাসে, তখন কিন্তু এই লেখাগুলো ছিল না। এখন এটা দোল উপলক্ষে হয়তো এগুলো লেখালেখি হয়েছে। এখানে লেখাই আছে শ্রীকৃষ্ণের বনভোজন লীলা, মানে আমাদের এখনকার ভাষায় এটা পিকনিক আর কি। যেহেতু আমরা প্যাকেজে ঘুরছি তাই এটা 3-4 ঘন্টা লেগে যাবে, এখনও অনেক ঘোরা বাকি রয়েছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এক ভিডিওতে সব হবে না, পরে অন্য ভিডিওতে আবার বাকিটা দেখাবো। আজকের মতো কিন্তু এখানেই শেষ করব। একই জলধারায় রাধার সামনে লেখা আছে রাধাকুণ্ড, আর শ্যামের সামনে লেখা আছে শ্যামকুণ্ড। এইগুলোতে কিন্তু মাছ আছে, ওই একই জলধারা। এটা দেখার পর আমরা মিউজিয়ামে ঢুকবো এবং তারপরে ভিডিওটা শেষ করব। পরের সপ্তাহে বাকিটা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।